আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি লাউ দিয়ে ডিম রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমি এখন রান্নায় চলে যাচ্ছি। আমি প্রথমে রান্না করছি রাইস কুকারের ভিতরে কিন্তু। আর এর ভিতরে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি কালো সাদা সরিষা আর তেজপাতা। তো এগুলো যখন একটু চিরবিরিয়ে উঠেছে তখনই কিন্তু এর ভিতরে ৩-৪টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করছি। একটু নরম হয়ে গেলে কিন্তু আমি এর ভিতরে আদা রসুন জিরা পেঁয়াজ এইগুলো আমি কিন্তু হাফ চামচ করে একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু মশলাটা একটু ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে গেলে এর ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মানে ধনিয়া গুঁড়া। হ্যাঁ, আর এই ধনিয়া গুঁড়াটা আসলে খুব টেস্ট লাগে। এর ভিতরে অনেক কিছু দেওয়া আছে, এর পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি মশলাগুলো দিয়ে ২-৩ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর ভিতরে এই যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এর ভিতরে একটু কাঁচামরিচ দিয়েছি। যেহেতু কাঁচামরিচ দিয়েই রান্না করব, কাঁচামরিচ দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি একটু ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার পরেও দেখুন এই যে লাউ থেকে একটু পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়ে কিন্তু মানে একদম সিদ্ধ হয়ে গেছে 80% লাউ। আর আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমের বেহাল অবস্থা, কারণ ছিলতে গিয়ে খুব খারাপ অবস্থা হয়েছে। আর মনটাও খুব খারাপ হয়েছে। তো যাই হোক, ডিম নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। কারণ ডিমটা খারাপ হলেও মানে ছোলা খারাপ হয়েছে, আমার মনটাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা, রান্না তো করতেই হবে, খেতেও হবে। আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।